হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারে আমরা যখন প্রথমবার উইন্ডোজ সেটআপ দিই তখন কিন্তু আমরা পার্টিশন করে নিই। যেমন আমাদের সি ড্রাইভে কতটুকু স্পেস থাকবে এবং ইন্টারনাল কিছু ড্রাইভ তৈরি করি, যেমন ডি, ই, এফ, এরকম আরও অনেক ড্রাইভ তৈরি করা যায়। তো এই পার্টিশনটা কিন্তু আমরা উইন্ডোজ সেটআপ দেওয়ার সময়ই করে নিই। আবার উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় যদি আপনি পার্টিশন না দেন, আপনি চাইলে পরেও আরও ইন্টারনাল ড্রাইভ তৈরি করতে পারেন। যেমন ধরুন আপনার শুধু সি ড্রাইভ আছে, আপনার ইন্টারনাল কোনো ড্রাইভ ডি, ই, এফ এরকম কোনো ড্রাইভ নেই। তো আপনি চাইলে উইন্ডোজ দেওয়ার পরেও এই ড্রাইভগুলো তৈরি করতে পারেন। যেমন আমার কম্পিউটারে দেখেন সি ড্রাইভ এবং আমার ডিভিডি ড্রাইভটি আছে। এছাড়া অন্য কোনো ইন্টারনাল ড্রাইভ কিন্তু আমি ক্রিয়েট করে নেই। আসলে আমি যখন প্রথমবার উইন্ডোজ সেটআপ দিই তখন আমার কোনো ইন্টারনাল ড্রাইভের প্রয়োজন ছিল না, তাই এখন আমার একটা ইন্টারনাল ড্রাইভের প্রয়োজন পড়ছে। সেজন্য আমি একটি ড্রাইভ ক্রিয়েট করব। আমি এখানে সি ড্রাইভের পরে ডি ড্রাইভটি ক্রিয়েট করব। তো নতুন একটা ড্রাইভ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রসেসটি খুবই সহজ, তবে ভুল করা যাবে না, তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারে এই সার্চ বারে এসে টাইপ করবেন ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট। আমি ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট লেখার সাথে সাথে উপরে দেখেন চলে এসেছে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। এটির উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর একটু নিচে আসলে দেখতে পাবেন আমার সি ড্রাইভে কতটুকু জায়গা আছে সেটি শো করছে। এখানে 237 জিবি দেখাচ্ছে। আমার কম্পিউটারে মূলত কোনো হার্ড ডিস্ক নেই, এই 237 জিবির একটি এসএসডি আছে। সো আমি এখন এই সি ড্রাইভ থেকে 80 জিবি স্পেস নিয়ে একটি ডি ড্রাইভ ক্রিয়েট করব। সেটি করার জন্য এই সি ড্রাইভের উপরে মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট ক্লিক করলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন শ্রিঙ্ক ভলিউম। এই শ্রিঙ্ক ভলিউমের উপরে একটা ক্লিক করে দিব। একটু অপেক্ষা করব। এবার এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, অর্থাৎ আমি সি ড্রাইভ থেকে কতটুকু জায়গা নিতে চাচ্ছি সেই অ্যামাউন্টটি এখানে এমবি আকারে বসাতে হবে। আমি যেহেতু সি ড্রাইভ থেকে 80 জিবি নেব, এই 80 জিবি নিয়ে একটি নিউ ড্রাইভ ক্রিয়েট করব। তো এই 80 জিবিকে এমবি আকারে কনভার্ট করতে হবে। সো আমরা একটু ক্যালকুলেট করি। আপনারা জানেন যে 1 জিবি সমান 1024 এমবি। সো 1024 ইন্টু 80 সমান সমান 81,920। এই 81,920 এমবি আমি এই সি ড্রাইভ থেকে নিয়ে যাব। এই অ্যামাউন্টটি এই জায়গায় বসাতে হবে। আমি এখানে 81,920 এমবি লিখে নিচে দেখতে পাচ্ছেন সিঙ্ক লেখা আছে, এই সিঙ্কের উপর একটা ক্লিক করব। একটু অপেক্ষা করব। এখন দেখেন 80 জিবি নিয়ে একটি নতুন ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে, আর নিচে লেখা আছে আনএলোকেটেড। এবার এটির উপর মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট ক্লিক করলে সবার উপরে নিউ সিম্পল ভলিউম দেখতে পাচ্ছেন। এটির উপর ক্লিক করব। একটু অপেক্ষা করব। দেন ওয়েলকাম টু দ্য নিউ সিম্পল ভলিউম উইজার্ড। এটি আসলে নেক্সটে ক্লিক করে দিব। দেন এরকম একটি পপ আপ ওপেন হবে। আমরা আবারও নেক্সটে ক্লিক করব। এরপর উপরে দেখতে পাচ্ছেন ডি দেখাচ্ছে, অর্থাৎ এই ড্রাইভটির আপনি কি নাম দিবেন। আপনি ডি, ই, এফ, জি, এক্স, ওয়াই, জেড
যে কোনো নামে ড্রাইভ ক্রিয়েট করতে পারেন। সো আমি এখানে সির পর আমার ড্রাইভটির নাম ডি রাখবো। এখানে ডি রেখে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আবারও নেক্সটে ক্লিক করে দিব। এবার ফিনিশে ক্লিক করব। অল ডান। এবার ডি ড্রাইভ নামে একটি নিউ ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এটিকে কেটে দিয়ে মাই কম্পিউটারে ঢুকলাম। দেখেন এখানে ডি ড্রাইভ নামে একটি নিউ ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটির ভিতরে প্রবেশ করি, কোনো নিউ ফোল্ডার ক্রিয়েট করি, আপনি যে কোনো ধরনের ফাইল এখন এই ডি ড্রাইভে রাখতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে অনুরোধ রইল।